পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের অবস্থিত একটি প্রাচীন নগরী। এটি ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত নির্দেশক। এটি মধ্যযুগীয় বাংলার রাজধানী সোনারগাঁয়ের অংশ হিসেবে গড়ে উঠেছিল এবং বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটা আমরা সবাই জানি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে সোনারগাঁয়ের জাদুঘর ঘুরলাম, তারপরে এই যে পানামনগরে প্রবেশ করলাম। এখানে অনেক নির্দেশনা রয়েছে, অনেক সিকিউরিটি রয়েছে। নির্দেশনা বলতে কি, এখানে মূলত ভিডিও করতে অ্যালাউ করে না। মানে কোন ইউটিউবার গেল, অনেকগুলো ক্যামেরা নিয়ে গেল, তারা এখানে ভিডিও করবে, এটা তারা একদমই অ্যালাউ করে না। এটা আগে থেকে যখন গেট থেকে ভিতরে ঢোকবে তখন তোমাকে বারণ করে দিবে। তো আমরা যেহেতু নর্মালি ফোন নিয়ে গেছি তাই টুকটাক ভিডিও করছি, ওরকম আমাদের কিছু বলে নাই। কিন্তু যে যারা একদম সুন্দর করে ভিডিও করতেছে সম্পূর্ণভাবে ভালো ক্যামেরা দিয়ে, তাদের বারবার বারণ করতেছিল, স্ট্যান্ড দেখলে বারণ করতেছিল। এটা দেখলাম অনেকেই ক্যামেরা নিয়ে গেছে বা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছিল, তাদের এগুলো বারণ করতেছিল। তো এটা হয়তো বা যথেষ্ট কোনো কারণ রয়েছে, আমরা যেহেতু জানি না। তো আমি জাস্ট টুকটাক একটু ক্লিপ নিয়েছি। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি, তাই একটু স্মৃতি হিসেবে রাখার জন্য জাস্ট একটু ভিডিও করছি, সেরকমভাবে করিনি। তারপরে কি আর ঘুরতেছিলাম, আমরা কিছু ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। জায়গাটা খুব সুন্দর, এরিয়াটা অনেক যে বড় তা না, মোটামুটি অল্পর মধ্যেই আছে, কিন্তু যে ঘুরতে খুবই ভালো লাগতেছিল। একদম মনে হচ্ছিল আমরা শহরের যে দালান কোঠা, আর এখানের এই দালান কোঠা একদম আকাশ পাতাল তফাৎ। আর এইগুলো না খুবই সুন্দর ছিল, দেখতে এত ভালো লাগতেছিল। এসব জায়গায় না ছবি খুব ভালো ওঠে। ভিডিও করতে গেলে যদি সেরকমভাবে ভিডিও করা যেত না, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তৈরি করা যেত এটা থেকে। কিন্তু যেহেতু বারণ করছে তাই আমরা আর ওরকমভাবে অমান্য করা হয়নি, আমরা করিনি। জাস্ট কিছু ভিডিও স্মৃতি হিসাবে রাখার জন্য ফোন থেকে আর কি নেওয়া যায়, নর্মাল ফোন থেকে টুকটাক একটু ভিডিও করলাম। এই তো এই যে ঘুরতেছিলাম, মনে হচ্ছিল যেন দালান কোঠাগুলো মানে ভেঙে যাবে এরকম, কিন্তু এটা যথেষ্ট মজবুত ছিল। আর যেগুলো মানে ভেঙে যাওয়ার ভয় রয়েছে সেটার উপরে একটা নেম প্লেট টানিয়ে দেওয়া হয়েছে, সেটার ভিতরে যাতে কেউ প্রবেশ না করে। তাছাড়া নর্মালি যেগুলো ভালো আছে, সমস্যা হবে না, সেগুলোর মধ্যে তোমরা প্রবেশ করে একটু ঘোরাফেরা করতেই পারবে, তো অসুবিধা নেই। এই যে তারপর আর কি আমরা ঘোরাফেরা করতেছিলাম, এনজয় করতেছিলাম। জায়গাটা খুবই সুন্দর, তবে এখানে গেলে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। ভিডিও ওরকমভাবে যদি নাও করতে পারো, টুকটাক করলা, কিন্তু যে ছবিগুলো খুব সুন্দর আসবে সেটা তোমরা ছবি তুলতে পারবে না সুন্দর করে। অনেক সুন্দর ছিল কিন্তু জায়গাটা। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রকৃতি, আর এখানে খুব মানে সুন্দর প্রকৃতি ছিল, মনোরম পরিবেশ, কোনো যানজট ছিল না। শহর থেকে মানে এতটা দূরে গিয়ে মনে হয়েছিল যেন একদম মানে শহরের বাহিরে। খুবই সুন্দর ছিল, মনোরম পরিবেশ। তারপর কি এই যে ঘোরাঘুরি করলাম, তারপর দিন থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম। এখানটা ঘোরা কমপ্লিট করতে না সময় লাগে না। যদি ওরকমভাবে ভিডিও করতে দিত না, তাহলে হয়তো ভিডিও করতে করতে অনেকটা সময় লাগতো, তাই আমরা অল্পতেই বেরিয়ে গেলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান।